What are the important causes of right heart failure? Yes, একটা হচ্ছে সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলিউর, একটা হচ্ছে কোর পালমোনারি। কোর পালমোনারির সাথে কমন কজ কি? আপনারা মোটামুটি সবই পারেন, এগুলো নিয়ে ঝামেলা করে লাভ নাই। আচ্ছা, একটা হার্ট ফেলিউরের পেশেন্ট যদি আপনার কাছে আসে, acute heart failure, acute LVF patient usually we present with acute respiratory distress, তাই না? acute respiratory distress নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে। তো রাত্রেবেলা you are working in a emergency department, someone comes to you with acute respiratory pain, sudden severe dyspnea, ঠিক আছে? এই অবস্থায় আপনার মাথায় কি কন্ডিশন আসতে পারে কমন? একটা হতে পারে acute exacerbation of COPD, একটা হতে পারে একটা সিভিয়ার acute asthma, এটা আসবে না মাথায়? acute heart failure, আর কি হতে পারে? টেনশন নিউমোনিয়া। ফাইন, খুব চমৎকার বলছি। তাহলে চারটা কন্ডিশন আমরা মাথায় রাখলাম: টেনশন নিউমোথরাক্স, acute LVF, acute severe asthma and acute exacerbation of COPD. Now আপনি কি অস্ট্রাজেট করে এই চারটা কন্ডিশন আলাদা করতে পারবেন কিভাবে করবেন? यस, আচ্ছা আপনি অনেক আনসার করছেন, আর কোনো সুযোগ দিই। প্রথমে বলেন তো, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে যদি সামওয়ান প্রেজেন্ট, হাউ ইন শর্ট ইজিলি you can distinguish among the four causes. ওরা চারটা কজ বলে দিয়েছে: severe acute asthma, acute exacerbation of COPD, then acute heart failure, আর একটা বলেছে টেনশন নিউমোথরাক্স। এই চারটা কিভাবে আলাদা করবেন একজন বলেন, কনফিডেন্টলি বলে ফেলেন, সময় কম আমাদের হাতে। Very good. Tension pneumothorax. Yes, just এই আনসার, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি এই আনসার। এটাই দিবেন পরীক্ষায়, গুলি হয়ে যাবে সব। পরীক্ষায় একটু মাথা ঠান্ডা থাকলে এই আনসারই বেরোবে। ফাইন, এই জন্য একবার বলেন। হার্ট রেট কাউন্ট করতে পারেন? হার্ট রেট কাউন্ট করতে পারেন তো? রেগুলার ইরেগুলার দুটোতেই? তাহলে এটা আমি আর আগে যাব। হ্যাঁ, যেমন রেগুলারে কি করবেন? জাস্ট ডিভাইড বাই নাম্বার অফ গ্যাপস। 300 কে ডিভাইড করবেন, ইউ উইল ডিভাইড 300 উইথ নাম্বার অফ আর ওয়েভস বিটুইন 4 লার্জ স্কয়ার। ওকে, আর if it is irregular তাহলে কি করবেন? then multiply it by 10 because 0 at the end of this. ভিডিও দিয়ে কোনো টাইম ওয়েস্ট করব না। আচ্ছা, এই কন্ডিশনটা কি দেখেন তো পড়ে। কিভাবে বুঝলেন? আচ্ছা, এখন কেন এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া না? এটা not essential. সাইনাস ব্র্যাডিকার্ডিয়া মানে তো থেকে 60 নিচে হতো, 60 to 100 তো নরমাল হার্ট। আপনি যে বললেন কমপ্লিট হার্ট ব্লক, কেন এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া না? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলে একটা কথা আছে না, যখন এসএনওডি স্লো বিট করে। So you cannot tell here, okay, this is either sinus bradycardia or complete heart block, যে কোনো একটা হতে পারে।
ব্র্যাডিকার্ডিয়ার কজগুলো আমাকে একটু বলেন। প্যাথোলজিক্যাল গুলো বলেন। অবস্ট্রাকটিভ জন্ডিস, রেইজিডেমিয়া প্রসেস। এত কিছুর মধ্যে অ্যাটলিস্ট হাইপোথাইরয়েডিজমটা ভুলে যাই বলেন হাইপোথাইরয়েডিজমের কারণ এটা একটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়াল ডিজিজ। এটা কি দেখেন তো, এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া না, কেন রেগুলার এই জন্য এটা সুপার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া না কেন? এটা কি সাইনাস ট্যাকিকার্ডিয়া? তাহলে এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে, সুপার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে? এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে না, রেয়ারলি এটাও হতে পারে। আলাদা করতে হবে কি দিয়ে? ইসিজি দিয়ে। ফাইন, একটা লাগতেছে আর দিচ্ছি 100 এর বেশি রেগুলার মানে ট্যাকিকার্ডিয়া। এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া, এসবিটি, বিটি যে কোনোটাই হতে পারে। কি দিয়ে আলাদা করতে? আপনারা বলেন তো বিটি আর এসবিটি আলাদা করতে পারেন কিনা? ওরে বাবারে, তাহলে আমাকে একটু বলেন, একজনের সাইনাস ট্যাকিকার্ডিয়া, একজনের এসবিটি, একজনের বিটি, এই তিনটে ইসিজি কিভাবে আলাদা করতে পারেন? প্রথমত তিনটাতেই ট্যাকিকার্ডিয়া থাকে। এরপরে আমার নেক্সট দেখতে হবে পি ওয়েভ দেখা যায় কিনা। যদি পি দেখা যায় সাইনাস ট্যাকিকার্ডিয়া, যদি পি অ্যাবসেন্ট থাকে এরপরে আমার তাহলে বিটি দুইটা, বিটি আর এসবিটি। আমি জাস্ট কিউআরএস কমপ্লেক্সটা দেখব, হোয়াইট আর ন্যারো। যদি ন্যারো হয় এসবিটি, হোয়াইট হয় বিটি। চমৎকার, আপনারা একদম ঠিক অ্যালগরিদমটা ফলো করবেন। আচ্ছা, ন্যারো মানে কি? ঠিক কম ন্যারো, আচ্ছা হোয়াইট কিউআরএস আর ন্যারো কিউআরএস মানে কি? একটা মোড়া একটা চিকন। তাহলে নরমালটা কি? হোয়াইট কি, নরমাল কি, ন্যারো কি? হ্যাঁ, কোনে কিনে দিই। শুনেন, এটা মনে রাখেন, কিউআরএস হোয়াইট এটা নরমাল, বাট কিউআরএস ন্যারো এটাই নরমাল। নরমালি কিউআরএস ইজ ন্যারো, ন্যারো কিউআরএস মিন্স নরমাল কিউআরএস। মনে থাকবে, এটা কনভেনশনালি নরমাল কিউআরএসটাকে ন্যারো কিউআরএস বলা হয়। ন্যারো কিউআরএস ইজ নট অ্যান অ্যাবনর্মাল। আপনার সাইনাস ট্যাকিকার্ডিয়া তো নরমাল এক্সরেতে, নরমাল ইসিজিতে সবকিছুতেই কিউআরএস ন্যারো থাকে। পারি না তো পড়ি। ন্যারো কিউআরএস ইজ নরমাল, দুবার পড়তে দিলে অ্যাবনর্মাল হচ্ছে হোয়াইট কিউআরএস। বিরক্ত হয়ে গেছে এটা পড়তে। এটা দেখেন খেয়াল করেন, এই ইরেগুলার তোমার কিউআরএস সেটিটা মিস এবং কি দেখা যায়, এরকম কিউআরএস ইরেগুলার কি দেখা যায় না, এরকম একটা দিদে কি মনে হলে হয়। সেটা ডায়াগনোসিস হচ্ছে এপিএফ ফিব্রিলেশন। এই পেশেন্টের প্রেজেন্টেশন হবে প্যালপিটেশন নিয়ে। আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে কি পাবেন? ইরেগুলার করে সবসময় ইরেগুলারলি ইরেগুলার কি পাবেন? ইরেগুলারলি ইরেগুলার পাবেন। আচ্ছা, তারপরে আর কি পাবেন? পালস ডেফিসিট। হোয়াট ডু ইউ মিন বাই পালস ডেফিসিট? হার্ট রেট কিভাবে বুঝবেন? Yes, heart rate বুঝবো অস্ত্রাদের তো। Heart rate is more than pulse rate. Cause কি? তারপর হ্যাঁ ইডিওপ্যাথিক থাইরয়েডক্সিকোসিস, অ্যাকিউট করোনারি সিনড্রোম, চারটা। আর কিছু দরকার নেই। এটাকে কিভাবে ট্রিট করবেন এই লোককে? First of all, if the patient is in shock,
then we have to give DC cardioversion. If the patient is not in shock, then we have to control the ventricular rate first by using beta blocker or verapamil or digoxin. তিনটার মধ্যে যে কোনো একটা। Then finally we have to restore the sinus rhythm. ঠিক আছে? With amiodarone. First আমাদের দেখতে হবে patient whether the patient is in shock or not, whether there is cardiovascular instability or not. If there is shock, then immediately reverse the rhythm or restore the sinus rhythm with DC cardioversion, DC shock. If the patient is not in shock, then control the ventricular rate with either beta blocker or digoxin or verapamil. And finally, then you will control the ventricular rate. Then finally restore the sinus rhythm using amiodarone. এখন একটা ব্যাপার আছে, these patients have risk of left ventricular thrombus formation and subsequent embolic stroke. So always give anticoagulants in these patients. ঠিক আছে? আমাকে এটার জন্য কি করতে হবে? অ্যান্টিকোয়াগুলেন্টস দিতে হবে। কি অ্যান্টিকোয়াগুলেন্টস দেওয়া যায়? নাম বলতে পারবেন? ওয়ারফারিন। আর কিছু দেওয়া যায়? Yes, আপনার you have to give low molecular weight heparin and warfarin. দুটোই দিবেন একসাথে, তারপরে low molecular heparinটা 4 দিন পরে উইথড্র করে দিবেন। ওয়ারফারিন কাজ করতে 4 দিন সময় লাগে। দেখেন তো কি মনে হচ্ছে, দেখেন এখানে ট্যাকিকার্ডিয়া আছে, রেগুলার পি আছে, কিউআরএস কি মোটা না চিকন? তাহলে কি এটা? এসবিটি। ট্রিটমেন্ট বলেন। ইমিডিয়েটলি কি করবেন? ক্যারোটিড সাইনাস মেসেজ। যদি ঠিকঠাক হয় তাহলে কি ড্রাগ দিবেন? আইভি অ্যাডিনোসিন অথবা ভেরাপামিল, যে কোনো একটা। ঠিক আছে? আর এটার আলটিমেট ট্রিটমেন্ট কি? এখানে একটা অ্যাবনরমাল পাথওয়ে থাকে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলারের মধ্যে। নরমালি অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলারের মধ্যে ইলেকট্রিক পাথওয়ে কি? এবি বান্ডেল, এবি নোড থেকে এবি বান্ডেল, তাই না? এটা ছাড়াও একটা এক্সট্রা পাথওয়ে থাকে। এই দুই পাথওয়েকে যেতে গিয়ে প্যাচ লাগে এবং তখন এএসভিটি হয়। এটার আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে ওই এক্সট্রা পাথওয়েটাকে কেটে ফেলা। এটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য অ্যাক্সেসরি পাথওয়ে। প্রশ্ন একটু মনে রাখেন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা হচ্ছে আলটিমেট ট্রিটমেন্ট। এটা দেখেন রেগুলার কি দেখা যায়? মোটা ভিটি। ট্রিটমেন্ট কি? ডিসি কার্ডিওভার্সন। আর কোনো ঝামেলা করবে না। কি কারণে হয় ভিটি? সবচেয়ে কমন কজ হচ্ছে অ্যাকিউট এমআই, দেন মায়োকার্ডাইটিস, দেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স? পটাশিয়াম আর ক্যালসিয়াম, মেইনলি পটাশিয়াম আর ক্যালসিয়াম। ঠিক আছে? হাইপারক্যালেমিয়া দুটাতেই হইতে পারে, হাইপোক্যালসিমিয়াতে হইতে পারে। এটা কি? নো, এটা বিএফ, এটা বিএফ। দেখেন এখানে মাঝখানে কোনো গ্যাপ নাই, কোনো বেসলাইন দেখা যায় না, বিটির মতোই, কিন্তু একটা একটা মিল নেই। দিস ইজ বিএফ, দিস ইজ বিএফ। ট্রিটমেন্ট একদম বিটির মতো, কজ বিটির মতো। ঠিক আছে? এটা দেখেন কেন এরপর এটাই আসে নাকি? এই জন্য। আচ্ছা বলেন যে এই কমপ্লিট হার্ট ব্লক তো একটা আছে, এরকম হার্ট কি কি হার্ট ব্লক আছে? তাহলে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, কমপ্লিট। আমাকে একদম খাঁটি বাংলায় বুঝায় বলেন, হোয়াট ইজ ফার্স্ট ডিগ্রি, হোয়াট ইজ সেকেন্ড ডিগ্রি, হোয়াট ইজ কমপ্লিট? রাইট।
কাউকে করবে, কাউকে করবে না, কাউকে করবে না। ফ্যান্টাস্টিক, দিস ইজ দ্য অ্যানসার। বসে এই পেশেন্টকে যদি আপনি এক্সামিন করেন, পালসটা কেমন হবে? ব্র্যাডিকার্ডিয়া প্লাস আর কোন সাইন পাবেন? জেডিপিটা রেজড হবে, যেখানে বড় বড় ওয়েভ দেখা যাবে, ওই ওয়েভটার নাম হচ্ছে ক্যানন ওয়েভ। তাহলে এর সাইন হচ্ছে দুটো, ওয়ান ইজ ক্যানন ওয়েভ, আর একটা হচ্ছে যে ব্র্যাডিকার্ডিয়া উইথ রেগুলার পালস। কজ কি? কজগুলো কি? হ্যাঁ, একটু করে দিচ্ছি, যেমন অ্যাক্টিভিটি হয়, ঠিক আছে। তারপর ডিজেনারেটিভ, এটা হলো মোস্ট কমন কজ, আর ড্রাগ। কি ড্রাগ? যেগুলা ইউজ করেছেন অ্যাকচুয়াল ফিব্রিলেশনে, সেই তিনটা ড্রাগ। পেছান না, অ্যামিডোর পারেন পুরোপুরি? সাইড এফেক্টস পারেন? অ্যামিডোর ক্যান কজ বোথ হাইপার এন্ড হাইপোথাইরয়েডিজম, এটা জানেন? এটা জানেন তো? থাইরয়েডের কোনো ঝামেলা করে একটু তো জানেন, একটু মানে অ্যামিডোর কি সমস্যা করে বললে থাইকোড বলতে পারবেন তো, বাকিটা বড় দরকার নেই, ওটাই হবে। So this is complete heart block. PT interval normal, RI interval normal, but PN interval is variable. This is complete heart block. So these are the cause. A complete heart block is symptom is syncope. Syncope. Treatment হচ্ছে আর কোনো ট্রিটমেন্ট নাই, ঠিক আছে? এগুলো আমি বলে দিলাম, সবই কোনো সমস্যা নেই। আর এখানে এমএসএল এক্সরে আপনাদের দেওয়া হবে না, এটা করে না, হসপিটালে দেওয়া হবে, ওটা তো এক্সরে করা হবে। আর এমএসএল যে শর্ট কেস বা ওই জিনিসগুলো স্যার যখন করাবেন কার্ডিওভাস্কুলার সিস্টেম, ওই সময় দেখাই দিবেন। তো আমরা এখন এমএস নিয়ে ঝামেলা না করি। হ্যাঁ, এমএস এর জিনিসপত্র ছিল কিছু, এটা এমএস এ মাত্র শুধু বলবো টপ আপনাদের দরকার নাই, টপ আপনাকে পেডিয়াট্রিক্স পড়াবো, এটা আমার জানার কোনো দরকার নেই। কি মনে হয়? কি ল্যাটারাল? ভাই কিরকম বলেন, বুঝান আমাকে একটু। ল্যাটারাল হলে তো তাইলে হবে হচ্ছে V5 V6, তাই না? V5 V6 1 EVL V5 V6, এখানে কি এসটি এলিভেশন আছে, কোনো সন্দেহ নাই, আমি আপনার সাথে একমত। বাট খেয়াল করেন, এখানে এসটি এলিভেশনের পাশাপাশি অন্যান্য জায়গায় এসটি এলিভেশন আপনি দেখেন, V1 থেকে V2 V3 V4 এবং এই যে 1 তার পাশাপাশি 2 AVL অনেকগুলোতে কিন্তু আছে। There is widespread ST elevation, but remember, just if you look carefully, this ST elevation has concavity upwards. উপর দিকটা concave, so this is acute pericarditis, আর আপনাদের জন্য pericarditis। Pericarditis এর পেশেন্টের কতগুলো কজ বলে, কি কারণে হয়? বাংলাদেশে হলে টিউবারকুলোসিস, বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে, এটা বাংলাদেশ হোক, মালদ্বীপ হোক, অ্যান্টার্কটিকা হোক, ঠিক আছে, যেখানেই হোক, মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাল। यस, কক্সেকি ভাইরাস, ভাইরাল পেরিকার্ডাইটিস। সেকেন্ড হচ্ছে টিউবারকুলোসিস। আর কি কজ হতে পারে? রিউমাটয়েড কি হয়? রিউম্যাটিক ফিভার, হাইপোথাইরয়েডিজম, পেরিকার্ডাইটিস কখনো হয় না, পেরিকার্ডিয়াল এফিউশন হয়, আইটিস কখনো, ইনফ্লামেশন কখনো হয় না, এসএলই, এসএলই তে এটা হতে পারে। এই পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে তাহলে? চেস্ট পেইন কোথায়? সেন্ট্রাল। তাহলে কার সঙ্গে কনফিউশন হবে? এমআই এর সঙ্গে। তাহলে পেশেন্টকে এক্সামিন করে কোন সাইনটা পেলে আপনি বলবেন এটা পেরিকার্ডাইটিস? পেরিকার্ডিয়াল রাফ, কিরকম? রাফটা কিরকম? ইয়েস, ক্র্যাচিং, ক্র্যাচিং। আমার মনে আছে আমি যেরকম আপনাদের দিকে ফেস করে আসছি, আগের দিনে যেরকম ছিল না, আগের দিনে উল্টো হয়ে লিখতে হতো। তো আমরা যখন ঢাকা কলেজে পড়তাম, আচ্ছা আমাদের সময় ঢাকা কলেজ একটু ভালো ছিল, ঢাকা কলেজে পড়তাম, আমাদের একজন স্যার ছিলেন, তাকে দেখলেই আমাদের মনে হইতো লোকটা খুব নিরীহ। স্যার যখন উল্টা হয়ে ম্যাথ পড়াইতেন, স্যার ম্যাথ পড়াইতেন,
তখন আমরা এরকম পেরিকার্ডাইটিস করতাম পা দিয়ে